देश का दुर्भाग्य है जो राहुल गांधी संवैधानिक पद पर एलओपी हैं। सदन चल रहा है, सदन के अंदर तो झूठ बोलते ही हैं, सदन के बाहर भी भ्रम फैलाने का काम किए हैं। उन्हें चुनौती देता हूं कि वो बताएं कि कौन अधिकारी उनको फ़ोन किया है। ये शर्मिंदित हैं, दुनिया से जात का पूछते, अपना जात बचाने से भाग रहे हैं। ये शर्मिंदित होकर के दुनिया में भ्रम फैलाने का काम, इससे बड़ा झूठा कोई आज तक एलओपी नहीं पैदा लिया है। संवैधानिक पद पर बैठा व्यक्ति, हाउस चल रहा है, उसके बाद ऐसा झूठ बोलना। सोशल मीडिया একটি চাঞ্চল্যকর পোস্ট করলেন রাহুল গান্ধী। তিনি একটি পোস্ট করে অভিযোগ করেছেন তার বিরুদ্ধে অভিযান চালানোর জন্য পরিকল্পনা করছে ইডি। এই গুরুতর অভিযোগ করেছেন রাহুল গান্ধী। 29 জুলাই সংসদে চক্রব্যূহ সংক্রান্ত বক্তব্যের পরেই এই পরিকল্পনা করা হয়েছে বলে রাহুল গান্ধীর দাবি। ইডির ভিতরের লোকেরাই এই খবর তাকে দিয়েছে সোশ্যাল মিডিয়া পোস্ট করে দাবি করেছেন কংগ্রেস সাংসদ। একই সঙ্গে তিনি বলেন যে অভিযানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, চা বিস্কুট থাকবে তার তরফ থেকে, মন্তব্য রাহুল গান্ধী। সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বললেন শুনুন। দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমরা দেখেছি নির্বাচনের আগে ইডি অনেক বেশি পরিচালিত হয়েছেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। আইনগত যে প্রয়োজন সেই প্রয়োজনীয় দৃষ্টিকোণ থেকে তারা তাদের কাজ করেনি। সেই জন্যই এখন আর ঠাট্টার বস্তু হয়ে দাঁড়িয়েছেন। রাহুল গান্ধী যেটা বলেছেন এটা উপহাস করেই বলেছেন, প্রহসন করেই বলেছেন, এছাড়া আর কিছু না। তবে এটা ঠিকই রাহুল গান্ধীর যে পারফরমেন্স ইন দ্য পার্লামেন্ট সেটা অবশ্যই অনেক ইতিবাচক এবং তিনি অনেক সরাসরি হিন্দুত্ববাদের বিরুদ্ধে তার বক্তব্য রাখছেন, যেটাকে আমরা স্বাগত জানাই। চলে আসছি পরের খবরে। বিধানসভার সামনে মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপির বিধায়করা বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই বিক্ষোভ চলাকালীন ঢুকে পড়ে তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়ি। মূল্যবৃদ্ধির জেরে বিধানসভার সামনে আলু বিক্রি করে প্রতিবাদ বিক্ষোভ করছিলেন বিজেপির বিধায়করা। ঠিক সেই সময় বিশ্বনাথ দাস তৃণমূল বিধায়ক তার গাড়ি ঢুকে পড়ে। বিজেপির অভিযোগ বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে ধাক্কা মেরেছে শাসক বিধায়কের গাড়ি, যদিও এই অভিযোগ সরাসরি তিনি অস্বীকার করেছেন। সেই মুহূর্তে ছবি আপনারা দেখছেন যখন মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতীকী আলু বিক্রি করে প্রতিবাদ বিক্ষোভ করছিলেন বিজেপি বিধায়করা। সেই সময় তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়ি ঢুকে পড়ে। বিজেপির অভিযোগ শিখা চট্টোপাধ্যায়কে ধাক্কা মেরেছে বিধায়কের গাড়ি, কিন্তু এই অভিযোগ সরাসরি তৃণমূল বিধায়ক তিনি অস্বীকার করেছেন। দেখুন, আমি এটা বিশ্বাস করি না কেউ ইচ্ছাকৃতভাবে কেউ এই ধরনের কাজ করবে। তবে দুটো বিষয় আমি অনুরোধ করব। এর আগের দিন দেখেছিলাম যে গাড়ি ধাক্কা মেরেছিল সাংবাদিক বন্ধুকে, সেই গাড়িতে চালক এবং যে বিধায়ক ছিলেন যতদূর সম্ভব তারা নেমে সেই সাংবাদিক বন্ধুর কাছে এসে জিজ্ঞেস পর্যন্ত করেননি আপনার কতখানি চোট লেগেছে, চলে গিয়েছিলেন। আজকে এই বিধায়ক সাহেব তিনি বলছিলেন যে আপনারা আন্দোলন করছেন, বসে আছেন, আমি কি করব, আমি এর উপর দিয়ে চলে যাব। এই দম্ভ কোথায়? এই দম্ভ থেকে প্রমাণিত হয়। দেখুন, আমি তো বললাম যে আমি বিশ্বাস করি না, কিন্তু ওনাদের এই দম্ভ প্রমাণ করছে যে ইচ্ছাকৃতভাবেও এই ধাক্কা মারতে পারে। তো ওরা তো বলতে পারতো যে এখন গাড়ি ঢোকানো যাবে না, এটা তো বলতে পারতো। তাহলে আমরা গাড়ি নিয়ে কি বিধানসভার ভিতরে যাব না? ওরা যদি বলে যে বিধানসভার ভিতরে যেতে পারবে না, তো আমরা যাব না। আমি তো দেখিনি গাড়ি ধাক্কা লেগেছে কিনা, বলছে তো ধাক্কা লেগেছে। এইটা বেপরোয়া ভাবে গাড়ি চালানো। আমি গাড়ি ওখানে এতক্ষণ ধরে ওয়েট করছি, বেপরোয়া ভাবে গাড়ি চালানো। ওনারা কি দেখতে পাচ্ছে না বেপরোয়া ভাবে গাড়ি চালিয়েছি কি? এটা আমাদের যদি ওরা বলে যে এমএলএদের ঢুকতে দেবো না, ঠিক আছে ঢুকতে দেবো না, আমরা বাইরে ওয়েট করছি, আমরা বাইরে ওয়েট করবো, অসুবিধা কিছু নেই। আর আমাদের অসুবিধা নেই, যেটা না কোনো দুর্ঘটনার কোনো জায়গা নেই, কোনো দুর্ঘটনার ঘটার কোনো সম্ভাবনা ছিল না এখানে, আমি তো দেখিনি।